জিনিসগুলো কেমন অযত্নে পড়ে আছে। আসুন, কেউ দেখাশোনা করার নেই। নমস্কার। বামি ওদের বলে দে আজ আমার গুরুজি যেন না ডাকেন। আমি ওনার উপদেশ শুনতে আসতে পারবো না। আমার থিয়েটারের টিকিট কাটা আছে। নমস্কার। নমস্কার, আসুন ওই ভেতরে ওদিকে। হ্যাঁ আসুন। নমস্কার। 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 দিদি বললো আজকে আসতে পারবে না, নমস্কার। টিকিট কাটা রয়েছে। তোমার নিজের দিদি? না, আমি এখানে থাকি। কে? নমস্কার। ওনার নাম দামিনী, শিষ্যের বিধবা স্ত্রী। ও নমস্কার। তা শিষ্য কি এই বাড়ির সঙ্গে ওনাকেও গুরুজির কাছে সমর্পণ করে দিয়ে গেছেন? আসুন আসুন ভেতরে ভেতরে ওদিকে। তাই হবে। নমস্কার। মনে তো হচ্ছে নমস্কার। গুরুজির ভক্তিরসে উনি বিশেষ নমস্কার। টলেননি। আসুন আসুন, ইনি তো জীবন রসের রসিক। থিয়েটার সিনেমা দেখেন? হ্যাঁ এদিকে এদিকে এদিকে। শ্রী, সেসব গুরুজি বুঝবেন। তোমরা বসো সবাই। চলো। এসো এসো। আরে এসো। বিষয়াসক্তি যত কমবে, ঈশ্বরের প্রতি মতি তত বাড়বে। কলিকাতার দিকে যত আসবে, কাশির দূরত্ব তত বাড়বে। আবার কাশির দিকে যত যাবে, কলিকাতা বাড়ির দূরত্ব তত তফাৎ হবে। শ্রীমতী যত কৃষ্ণের দিকে এগোচ্ছেন, ততই কৃষ্ণের দেহগন্ধ পাচ্ছেন। সাগরের নিকট নদী, যতই যায় ততই জোয়ার ভাটা দেখা যায়। কিন্তু গুরুজি, সুখ দুঃখের এই জীবন সইব কি করে? আরে দেহ থাকলেই সুখ দুঃখ ভোগ আছে। দেহই তো যত জঞ্জালের গোড়া, তাই না গুরুজি? হরি, তুমি একটু দামিনীকে ডেকে আনো তো। যাই গুরুজি। শোনো, যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতে হয়। একজন কানা গঙ্গা স্নান করলে পাপ সব ঘুচে গেল, কিন্তু কানা চোখ আর ঘুচল না। বামি বলে দে আজ আমি যেতে পারবো না, আমার খুব মাথা ধরেছে। দিদির মাথা ধরেছে, আসতে পারবে না। দামিনীকে বলো মাথা ছাড়লে একবার যেন দেখা করে। আপনি আমায় ডেকেছেন? বলুন কি বলবেন। গুরুজি, আমরা যাই। না না, তোমরা থাকো থাকো। মা, তোমাকে জিজ্ঞেস করি, তুমি কি আমাদের উপর কোনো কারণে অখুশি হয়েছ? আপনার জেনে লাভ। শিবতোষ মারা যাবার আগে এই বাড়ি আর তোমার ভার আমার উপর সঁপে গেছে। আমাকে তো তোমার ভালো মন্দ জানতে হবে। কই, তখন তো জানতে চাননি। বাড়ি সম্পত্তি গয়না এমনকি আমাকে দান করে দেবার উনিকে নিজের হাতে আমার দায়িত্ব নেবার আগে আমাকে কি একবারও জিজ্ঞেস করেছিলেন আমার মত আছে নাকি? তোমার আপত্তি আছে? এ সম্পত্তি শিবতোষের নয়? না, এসব আমার বাবা আমার বিয়ের সময় যৌতুক দিয়েছিলেন। এসব আমার বাবার সম্পত্তি। উনি দান করার কে? আমার অজ্ঞতা ক্ষমা করো মা।
দামিনী আজকে আপনার আসন সাজিয়েছে। আমি বলেছিলাম অঘটন ঘটবে। বামি, বামি, শ্রীবিলাস, বামি, বামি, এদিকে শোনো তাড়াতাড়ি, এদিকে শোনো। তুমি আমার ঘরে ঢুকেছিলে? না, তাহলে গুরুদেবের এই ছবিটা ভাঙলো কে? আমি ঢুকিনি। ফের মিথ্যে কথা। আহা, খামাখা ওকে বকছো কেন? হয়তো কোনো বেড়াল টেরাল ঢুকেছিল ঘরে। মামি, গুরুজির কাপড় ছাদে শুকাচ্ছে, নিয়ে এসো। মামি, আসছি। কি রে, যা গুরুজির কাপড়গুলো শুকাচ্ছে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। Fie on it, oh fie, 'tis an unweeded garden that grows to seed. Things rank and gross in nature possess it merely. কি পড়ছেন? হ্যামলেট। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? বলুন। এত পণ্ডিত হয়ে লীলানন্দ স্বামী চেলা কি করে হয়ে গেলেন? এমন একটা বড়ি পেলে ভালোই হতো, যেটা খেলে পরে আজ পর্যন্ত যা পড়াশোনা করেছি ভুলে যেতাম। জানেন, আমি কাল রাত্রে একটা স্বপ্ন দেখেছি। আপনি আর শচীশবাবু সন্ন্যাসী সেজে ধুনি জ্বালিয়ে বসে আছেন। বাবা, তামাক খেয়ে মুখ দিয়ে ধোঁয়া ছাড়ছেন, আর ধোঁয়ায় কাঁচার গন্ধ। বিশ্রী, বিশ্রী। হ্যাঁ, বলো বলো। শ্রীবিলাস, আমার ঘরের বইগুলোকে নাড়াচাড়া করেছে, একটা কিচ্ছু ঠিক জায়গায় নেই। আমি তোমার বই হাত দিইনি। তুমি ছাড়া ওসব বইকে ঘাঁটবে। ওইখানে দেখুন, হয়তো বিড়াল টিড়াল ঢুকেছিল। বিড়াল? এই হরিদা, তাড়াতাড়ি এসো, গুরুদেব কীর্তন শুরু করবে, তুমি খোলটা নিয়ে যাও, আমি হারমোনিয়াম নিয়ে আসছি। শচীশবাবু, ঘরে আসবেন না? আমার বিরুদ্ধে আপনার অভিযোগ কি? অভিযোগ কেন থাকবে? আপনি তো রসের নাগর, তাই ভাবছিলাম আপনার বোধহয় কিছু রসবোধ থাকবে। কিন্তু বুঝছি যে আপনি আসলে একটা পাথর। আমার যে কেন মরণ হয় না। প্রেমের বাদল নামলো, তুমি জানো না হয় তা কি? মামি, মামি, ও মা, যাই। মেঘের ডাকে, আজ মেঘের ডাকে তোমার মনে ময়ূর কেন চাও কি? এটা কার? দামিনী মায়ের। উনিও কি আমাদের সঙ্গে যাচ্ছেন? এবারে তোমরা সঙ্গে যাচ্ছ শুনে এমন জোরজার করলো, না বলতে পারলাম না। গুরুদেব, পারবে তো এতটা পাহাড়ি রাস্তা? বলেছি। মামি, ঘরদোর সব ঠিক করে রাখিস। আচ্ছা ঠিক আছে। চলো। তুমি পারবে তো? পারবো, আমায় নিয়ে চিন্তা করতে হবে না। আমাকে বোধহয় আজ এখানেই থামতে হবে। 6 ঘন্টা টানা হাঁটা হয়েছে। এখানে এখনো লোকালয়ে পৌঁছতে ঘন্টা 2। পাহাড়ের গায়ে কয়েকটা গুহা দেখলাম, ওখানেই রাতটা
কাটিয়ে নেওয়া যাক। কি বলো দামিনী? আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে গুরুদেব, আপনি বসুন, আমরা একবার গুহাগুলো দেখে আসি। ভালো কথা, আমিও হয়ে আসি। ঠিক আছে, তুমি এদিকটা দেখো। ঠিক আছে। গুরুদেব, আমি ওদিকটা দেখে আসি। আচ্ছা। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে। গুরুদেব, আপনি এই গুহাটায় শুরু করুন, কম্বল পেতে রেখেছি। তোমরা? আমরা আশেপাশে আছি, কোনো দরকার লাগলে ডাকবে। শচীশ, কি হলো? না, ঠিক আছে, একটা দুঃস্বপ্ন দেখছিলাম। ও আচ্ছা। খেয়ে নাও, খেয়ে নাও। দামিনী, চিলটাকে আনলে কেন? টেলিগ্রাফের তারে লেগে বেচারা পড়ে গেছিল, ডানাটা সারানো দরকার। আজকাল তুমি গুরুদেবের ওখানে যাওয়া একদম বন্ধ করে দিয়েছো কেন? কেন? আমাকে তোমাদের কিসের প্রয়োজন? প্রয়োজন আমাদের কিছু নেই, কিন্তু তোমার তো প্রয়োজন আছে। না, নেই। দেখো, তোমার মন অশান্ত হয়েছে, যদি শান্তি পেতে চাও তাহলে। তোমরা আমাকে শান্তি দেবে? তোমাদের নিজেদের শান্তি কোথায় যে আমাকে শান্তি দেবে? আমি শান্তিতেই ছিলাম, শান্তিতেই থাকবো। ওপরের ঢেউটা দেখছো শুধু, গভীরে গেলে দেখবে। আমার গভীরে গিয়ে কাজ নেই, আর আমার আশা তোমরা ছেড়ে দিলেই বাঁচি। আয় 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 আয়, এদিকে আয়। আয় আয়। আয় আয় আয়। আয় আয় আয়। শ্রী, আয় না। কি করছো? ওই বেজিটাকে দুধ খাওয়াবো বলে, মানে বেজি? কার বেজি? ওই দামিনীর বেজি। এসো, তোমার সঙ্গে কয়েকটা কথা আছে। শ্রীবিলাস, কোথায় যাচ্ছ? এই আর কি, একটু ওই গানের আসরে হয়ে আসি। ওদের গান তো অনেকক্ষণ শেষ হয়ে গেছে। শোনো,
অভিরামকে এভাবে রাখা যাবে না। আর একটা ঝুড়ি কিনে ওকে চাপা দিয়ে রাখতে হবে। শুনলাম কাল নাকি কীর্তনের আসরে ঢুকে পড়েছিল, একেবারে গুরুজির কোলে উঠে পড়েছিল। অভিরামকে? সে কি শ্রীবিলাস আপনাকে কিছু বলেনি? বলো। অভিরাম হলো গিয়ে এই বেজিটা। শ্রীবিলাস, শুনলাম ধোপাদের মাঠে নাকি মেলা বসেছে, চলো না গিয়ে একবার দেখে আসি। নাগরদোলাও চাপা হবে, ঝুড়িও কেনা হবে। বা যাবে নাকি শচীশ? বিকেল অবধি তো কোনো কাজকর্ম নেই, চলো ঘটনাটা দেখে আসি। শচীশবাবু যে মুলুকে বাস করেন সেখানে তো ঘটনা বলে কিছু নেই, সেখানে সবই লীলা। ওনাকে আবার কেন মিছিমিছি বিরক্ত করছো? তারপর আবার রাত্রিবেলা দুঃস্বপ্ন দেখবেন। আমার রান্না হয়ে গেছে, চলো একেবারে খেয়েই বেরোবো। আমি শচীশের সঙ্গে দু একটা কথা বলে আসি। না 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 না, উনি আবার কি সব ভুজুং ভাজুং দিয়ে তোমার যাওয়াটা আটকে দেবে। শচীশবাবু, শ্রীবিলাস আমার সঙ্গে যাবে? ঠিক আছে, তোমার সঙ্গে বিকেলে কথা বলবো। এসো। এমন কিছু না, আমি তো একটা দুটো পদ ছাড়া। আমডাল, এইটা খাও। এটা কি? লাউ দিয়ে বড়ি দিয়ে বানিয়েছি। তুমি বলে ভালোবাসো, দেখো তো নুন ঠিক হয়েছে কিনা। জানো, ছোটবেলায় আমার নাগরদোলা চড়তে ভীষণ ভয় করতো। ছোটবেলায় যে কত। তুমি একটু এগো, আমি আসছি। বলো। দামিনীকে আর আমাদের মধ্যে রাখা যাবে না। কেন? প্রকৃতির সঙ্গ আমাদের এবার ছাড়তে হবে, সাধনায় ব্যাঘাত ঘটছে। তুমি যাকে প্রকৃতি বলছো সে তো একটা প্রকৃত জিনিস, রক্ত মাংসের মানুষ। তুমি তাকে বাদ দিলেই তো সে সংসার থেকে বাদ পড়ে যাবে না। অথচ তুমি উট পাখির মতো বালিতে মুখ ঢুকিয়ে এই মনে সাধনা করবে যেন সে নেই। তাই যদি হয় তাহলে তো বুঝতে হবে আমাদের সাধনায় মস্ত বড় ভুল আছে। তুমি তো দেখছি ফাঁদে জড়িয়ে গেছো শ্রী। এ ফাঁদ তো আমার নিজের হাতে পাতা নয় শচীশ, আর এটাকে পাশ কাটিয়ে যাওয়ার রাস্তা আমার জানা নেই। A knavish speech sleeps in a foolish ear. শ্রী, তাহলে তুমি কি বলতে চাও? প্রকৃতির স্রোতের ভেতর দিয়েই আমাদের দড়ি বাইতে হবে। আমাদের সমস্যা এই নয় যে স্রোতটাকে কি করে বাদ দেব, সমস্যা এই যে দড়ি কি করে চলবে অথচ ডুববে না। সেই জন্যেই হালের দরকার। গুরুই আমাদের সেই হাল। সাধনাকে নিজের খেয়াল খুশি মতো করতে চাও, শেষকালে মরবে।